ঠাকুরগাঁয়ে মরিচ চাষ করে বিপাকে পড়েছেন কৃষকরা। যদিও মরিচ গাছে ঝুলছে কাঁচা পাকা সবুজ মরিচ, তবু নেই কৃষকের মুখে হাসি। মরিচ গাছ কোমর পর্যন্ত হওয়ার পরও মরিচ গাছে নেই পর্যাপ্ত পরিমাণ ফল। পর্যাপ্ত পরিমাণ ফুল থাকার পরেও টিকছে না গাছের মরিচ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে এবছর গতবারের তুলনায় অধিক পরিমাণের মরিচ চাষ হয়েছে। যে মরিচ গাছটিতে রয়েছে মরিচ, সেটি বিভিন্ন রোগবালাইয়ে আক্রান্ত হচ্ছে গাছটি। এবছর আবহাওয়া অনুকূলে না থাকায় কাজ করতেছে না কীটনাশকগুলো। বিভিন্ন পোকামাকড়ে ভরে গেছে মরিচ ক্ষেত। দিনে অতিরিক্ত তাপমাত্রা থাকার কারণে এবং রাতে কুয়াশার দাপট থাকার কারণে কাজ করতেছে না কীটনাশকগুলো। তাই এবছর কৃষকরা জানা লাভের পরিবর্তিতে আসলটা তুলতেই কষ্ট হবে তাদের। বিভিন্ন জায়গায় দেখা গেছে কৃষক তার মরিচ তুলে ফেলতেছে এবং দুধ দিয়ে গোসল করে বলতে চায় আর কোনো দিন মরিচ চাষ করবে না। চলুন আমরা একজন কৃষকের সাথে কথা বলবো। কেউ করবেন নি ভাই, এই মজুর আইস থেকে দিব ভাই। হ্যাঁ? তোমরা আর কেউ মজ করবেন নি। এই এক বিঘা মাটি মজ করছু ভাই, দেখো এই মজ এলা মজ কি আছে ভাই, 1 বিঘা মাটি 3 কেজি মজ হবে নি। আইস থেকে মুই কাম ধরিম উঠিম, কত দুধ পানি দেই না, কত ধুম 5 কেজি দুধ আনছু, আর জীবনে এরা মজ করিম নি। আর এই কান ধরছু উঠেছু আর বসেছু, এই ভাই তোমার সামনে দেখ দুধ পানি দিয়ে কত ধুম ভাই। এ দেখো ভাই, আর কেউ তোমরা মুজ করবেন নি। এই আজ থেকে মুই দুধ পানি দেই না, কত ধুম আর মুজ করিম নি। এ কান ধুনু আর উঠিনু, আর জীবনে মজ করিম ভাই। তোমরাও কেউ মজ করেন না। এ দুধ পানি ছিড়া দিন মজ বাড়ি, আর মজ করিম গানি। তোমরা আর মজ কেউ করবেন নি ভাই, এই মজ উঠা আজ থেকে দিব ভাই। হ্যাঁ? এই বছর কতটুকু মাটি মরিচ করছেন? 1 একর মাটি 2 বিঘা। এই বছর ফলন কেমন দেখতেছেন? ফলন তো খুবই খারাপ, ফলন তো নাই বেশি। স্প্রে এসে তো যা লাগে ওই প্রতি সপ্তাহ এমন সপ্তাহ আছে যে, এরকম সপ্তাহ আছে যে 2টাও দেই, এরকম সপ্তাহ আছে যে 1টা দেই। কিন্তু কাজ করতেছে না। বিশ্বে তো কাজ করে না।